عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدًا صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. قال النبي صلى الله عليه وسلم: وأنا أكرم الأولين والآخرين ولا فخر. قال تعالى في تعظيم حبيبنا محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل مولانا. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, মুসল্লিয়ান, জাকিরিন, সামিঈন, হাজিরিন, আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আজকের মাঘে রবিউল আউয়াল মাসের এই প্রথম জুমাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে পবিত্র জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই মহামনিবের দরবারে কালেমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসেবে পেয়েছি, আমরা নবী হিসেবে মেনে নিয়েছি। আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাঘে রবিউল আউয়াল মাস রসুলের শান, রসুলের মান, সম্মান, মর্যাদা, ইজ্জত এ মাসে মুসলমান উম্মতি মুহাম্মাদি বর্ণনা করবে কিয়ামত পর্যন্ত। এই মাঘে রবিউল আউয়াল মাস পৃথিবীবাসীর জন্য সুসংবাদ। পৃথিবীর মানবকুল, পশুকুল সহ কুল কায়নাত সকলের জন্যই সুসংবাদ হচ্ছে আমাদের প্রিয় নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার এই পৃথিবীতে আগমন করেছেন, আবির্ভাব ঘটেছে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সকল সৃষ্টিজীব, সকল মাখলুকাতের একটি আকাঙ্ক্ষা ছিল যে এই শ্রেষ্ঠ নবী তাদের শ্রেণীর মাঝে আবির্ভূত হবেন। কারণ আল্লাহ পাক তার যত মাখলুকাত আছে, জগৎ সংসার আছে, তা একমাত্র যার জন্য সাজানো হয়েছে, যার জন্য সারা পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত করলেন, সেই মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মাখলুকাত পাওয়াটা এটা সৌভাগ্যের বিষয়। এজন্য কুল কায়নাত সবার একটি আকাঙ্ক্ষা যে এই মহামানব যেন আমাদের মাখলুকাতের শ্রেণীভুক্ত হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রার্থনাও করেছিলেন যে আল্লাহ পাক আপনার যে হাবিবের জন্য সারা কুল কায়নাতকে সাজাইয়াছেন, ওই হাবিবকে আমাদের মাঝে আপনি অন্তর্ভুক্ত করে দেন। কিন্তু সবচাইতে বড় সৌভাগ্যবান মাখলুকাত হচ্ছে
মানব জাতি, এই মানব জাতির মধ্যে সৌভাগ্যবান ইমানদার যারা, তাদের মাঝেই আল্লাহ রাব্বুল আলামিন সেই হাবিবকে, আল্লাহর বন্ধুকে আল্লাহ তাআলা কবুল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা জাতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করেছিলেন, আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদিহি ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো আপনারই তাসবিহ পড়ি, আপনারই হামদ প্রশংসা করি, আপনারই গুণগান গাই। যে মানব জাতি পৃথিবীতে এসে কাটাকাটি করবে, মারামারি করবে, রক্তপাত করবে, ওই জাতি সৃষ্টি করার দরকার নাই। তাদের এই কথার মাঝে একটু আবদার করলেন যে আল্লাহ, আমরা তো পুত পবিত্র জাতি, আমাদের মাঝেই শ্রেষ্ঠ মহামানবকে, আপনার সে বন্ধুকে আমাদের শ্রেণীভুক্ত করে দেন। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করেছিলেন। যখন মানব জাতি তৈরি করলেন, মানব জাতির যিনি সূচনা, যিনি প্রথম, তিনি হলেন আল্লাহর প্রেরিত একজন নবী আদম আলাইহিস সালাম। এই নবী যুগ যুগ ধরে যত নবী এবং রাসূল এসেছেন, তারা তো সারা পৃথিবীর অন্য মানুষের চাইতে সবচাইতে প্রিয় বান্দা, ঠিক না? সেই নবী, রাসূল, পয়গম্বররা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহ আমার বংশের মধ্যে সে রাসূলকে আপনি প্রেরণ করে দেন। আর যদি সে রাসূলকে আমার পরিবারভুক্ত না করেন, তাহলে তার সাক্ষাৎ আমাদেরকে করে দেবেন। এই আকাঙ্ক্ষাটুকুন সব নবীরাই কার কাছে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই প্রিয় বান্দাকে তার পরিবারভুক্ত করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে করেছেন, আল্লাহ তাআলা সেই প্রার্থনাটা কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়াটা আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার, তার বংশের মধ্যে যেন, তার সন্তানদের মাঝে যেন ওই আল্লাহর বন্ধুকে কবুল করেন, এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের মধ্য থেকে একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আর সেই তার সন্তান ইসমাইলের পরিবারের মধ্য থেকে শ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ মাহে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবে সাদিকের সময়ে আব্দুল্লাহর ঘরে মা আমেনার গর্ভের মাধ্যমে আল্লাহর হাবিবকে পৃথিবীর মাঝে আগমন ঘটায়া দিলে।
আর প্রত্যেক নবীদের আবদারও আল্লাহ তাআলা কবুল করলেন মেরাজের রাতের বেলায়। এই মহাসম্মানিত সবচাইতে বড় মর্যাদাশীল এই মহা ব্যক্তিকে সাক্ষাৎ করবার জন্য বাইতুল মাকদাসে সমস্ত নবী আর রাসূলদেরকে একত্রিত করে সবার সাথে মুসাফাহা করে সবার সাথে সবার আকাঙ্ক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম শুধু এতটুকুন আকাঙ্ক্ষা করেন নাই, বরং এমনটুকুন আবদার করে বসলেন, আল্লাহ আপনি আমাকে নবী না বানায়া আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাকে যদি কবুল করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের আশাটাও পূরণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআতি, আমি ঈসা আলাইহিস সালামকে মহানবীর উম্মত বানায়া তারপরে আমি কিয়ামত ঘটায়া দেব। কি আকাঙ্ক্ষা, কি ভালোবাসা রাসূলের জন্য, এক নজর দেখার জন্য। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের মনের মধ্যে এতটুকুন জাগানো উচিত, রাসূলকে দেখবা, রাসূলের সাথে সাক্ষাৎ হবা, রাসূলের সাথে আকাঙ্ক্ষা করার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করলে সে আবদারটুকুন আল্লাহ তাআলা ফেরাইয়া দেন না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই নবী তো হচ্ছে আমার বড় রহমত, বড় অনুগ্রহ, বড় একটি নিয়ামত। যারা এই নিয়ামতকে পাবে তারা যেন আনন্দে উল্লাসে থাকে, তারা যেন আনন্দিত হয়ে যায়। রাসূলের সাক্ষাৎ মানে হলো মনের আনন্দে। সাহাবায়ে কেরাম এমনকি সুপারিশ পর্যন্ত কবরের মধ্যে রাসূলের সাথে সাক্ষাৎ মানে হলো আমার আপনার জন্য, ঈমানদারদের জন্য বড় আনন্দের ব্যাপার। ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব যদি যাকে সুপারিশ করবে এবং পরিচয় দিবে যে আমার উম্মত, তাহলে তার বড় আনন্দের বিষয় আর কিছু আছে? নাই। প্রিয় ভাইরা আমার, কিতাব খুলে দেখেছি, শুধু মানুষ নয়, 18,000 যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, প্রত্যেকটা মাখলুকাত এই নবীর জন্য পাগল, নবীর জন্য ভালোবাসা, নবীর জন্য তারা আনন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণের সাথে কথা বলেছেন, গুচ্ছ সাপের সাথে কথা বলেছেন, বাঘের সাথে কথা বলেছেন, ওটের সাথে কথা বলেছেন, হরিণের সাথে কথা বলেছেন, গাধার সাথে কথা বলেছেন, বিভিন্ন বিভিন্ন মাখলুকাতের সাথে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কথা বলেছেন। এবং তারা এত আনন্দ, এমন বেশি আনন্দ তারা পেত এবং তারা বলতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলি সম্পর্কে আমি একদিন বলবো। তাহলে সবচেয়ে বড় সুসংবাদ আর আনন্দের বিষয় হচ্ছে মাহে রবিউল আউয়ালের রাসূলের আগমনের কথা। প্রিয় ভাইরা আমার, রাসূল এত প্রিয় হলো কেন? রাসূল
মানুষের জন্য এত প্রিয় হবার জন্য কেন, এত ভালোবাসার প্রয়োজন কেন, সেই কথাটুকুন আপনাদের সামনে এখন আমি তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। রাসূলকে স্পেশাল ভাবেই আল্লাহ তাআলা তৈরি করেছেন। সবচেয়ে সুন্দর অবকাঠামোর যে মাখলুকাত তা হলো মানুষ, ঠিক না? আর আল্লাহর হাবিবকে স্পেশাল ভাবে নির্দিষ্ট করে আল্লাহ তাআলা নিজেই নিজের মতো করে তার অবয়ব, তার চেহারা, তার চরিত্রের গুণ, তার আচার আচরণ, তার সমস্ত কিছু আল্লাহ তাআলা বিশেষভাবেই তৈরি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য তিনি সকল মানুষের, এমনকি সারা পৃথিবীর সবার জন্য ভালোবাসার একটি নিদর্শন। তবে প্রিয় ভাইরা আমার, সবচাইতে ভালোবাসার নিদর্শন মানুষের জন্য, এমনকি মানুষের জন্য আদর্শের নিদর্শন হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। ইউসুফ আলাইহিস সালামের জন্য পৃথিবীর মানুষেরা সৌন্দর্যে তারা গলে যেত, মনটা গলে যেত। বিশেষ করে নারী জাতিদের জন্য একটি বিশেষ আকর্ষণ ছিল ইউসুফ আলাইহিস সালামের চেহারার মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। ঠিক এভাবে যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে আদর্শের জন্য, মানুষের জন্যই এই নবী রাসূলদের মধ্যে এমন কিছু জিনিস দিয়ে রাখতো যে মানুষ তাদেরকে ভালোবাসতই এবং তাদের অনুসরণ করতই যেভাবে হোক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানব জাতি, উপস্থিত অনুপস্থিত, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের ভালোবাসা এবং আদর্শের নিদর্শন হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করা হয়েছে। যার কারণে কিয়ামত পর্যন্ত যে কোনো দেশের, যে কোনো জায়গার মানুষ যখন রাসূলের আদর্শের কথা শুনবে, জীবনী শুনবে অথবা জীবনী পড়বে আর আদর্শ যদি পড়ে, তাইলে যে কেহই আল্লাহ রাসূলের ভালোবাসায় তার মনটা গলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোটা মানব জাতির মধ্যে একমাত্র শুধুমাত্র যারা ঈমানদার, যারা মুসলমান, যারা কালেমা পড়েছে, তাদের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলকে অনুগ্রহ, এই রাসূলকে তাদের জন্য আমি দয়া হিসাবে আর রহমত হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি। এটা মুমিনের জন্য একটি দয়াকার আল্লাহর দয়া, যে আমাদের উপর আল্লাহর দয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য রাসূল হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। একটু বাতিটা দেন, বাতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। অবশ্যই আমি আপনাদের নিজেদের মধ্য থেকে আমি রাসূলকে প্রেরণ করেছি। একটু খেয়াল করেন তো,
আল্লাহ রাব্বুল আলামিনের কথা, মিন আনফুসিকুম, এ কথার ব্যাখ্যা একটু শুনুন। তোমাদের মধ্য থেকে আমি সে রসুলকে তোমাদের জন্য পাঠাইয়াছি। তার মানে হলো তিনি কোনো অপরিচিত কোনো ব্যক্তি নন। আমার কথা কি বুঝেন? তোমাদের নিজেদের মধ্য থেকে মানে হলো সে তোমাদের অজানা কোনো মানুষ নয়। তার ঠিক ঠিকানা, তার যে চলাফেরা, তার যে আদর্শের কথা, তার যে গুণাবলী, তার যে চরিত্র, তার যে লেনদেন, এটা কারোর কাছে কোনো অপরিচিত। যে এই মুহূর্তে আমি রসুল পাঠাইয়াছি আসমান থেকে, কেউ আগে চিনল না, জানল না, এরকম নয়। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তার মন মেজাজ, তার শারীরিক সুস্থতা সহ তিনি কোনো উন্মাদ নয়, অসুস্থ নয়। তার মানসিকভাবে, শারীরিকভাবে এবং তার চলার ক্ষেত্রে তিনি সুস্থ। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হলো তিনি কোনো মিথ্যাবাদী না, তিনি কোনো লোভী নন, হিংসুটে নয়, এবং তিনি অহংকারীও নয়। এটা আরবদের মাঝে তখন পরিচিত ছিল কিনা? কথা কেন ছিল কিনা? এখনো পর্যন্ত কেউ কি কোনো জায়গায় কথা শুনেছেন যে রসুল মিথ্যাবাদী ছিল, লোভী ছিল, হিংসুটে ছিল, শত্রু নয়? তার নামে কোনো রিপোর্ট এ পর্যন্ত কোথাও দেখাতে পারে না। না তার ঘরের লোকেরা পরিবার চালাতে গিয়ে, সমাজ চালাতে গিয়ে, রাষ্ট্র চালাতে গিয়ে তিনি রাষ্ট্র চালাইয়াছিলেন, কিন্তু কেউ কোনোদিন তার দুর্নীতির কথা, তার চুরির অভিযোগ, এমনকি যেদিন তিনি ইন্তেকাল করেছেন তার ঘরের মধ্যে একটা টাকা ব্যালেন্স নাই, একটা ব্যাংক অ্যাকাউন্টও পর্যন্ত নাই। তার সব কিছু জমি জমা রাসূল ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ কিনা? একজন সৎ এবং একজন শ্রেষ্ঠ রসুলের ঘোষণা, আল্লাহ পাকের ঘোষণা, খাতামুন নবিয়্যিন, সকল নবীদের সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য আমি রসুল হিসেবে প্রেরণ করেছি। এটা আমার একটি অনুগ্রহ, একটি দয়া। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। তার মত, তার পথ, তার আদর্শ সঠিক আদর্শ। তার যেই মতামত, তার যে বিধান, তার যে চলাফেরা, তার যে খাওয়া দাওয়া, সব সঠিক। কথা বলেন, সব কি? আপনার কথা বলবেন না? কোনোটা কি কোনো ব্যাঠিক আছে? এই জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তার এই কথা, গুণের কথা শুনেই ভালোবাসায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। তার ভালোবাসায় রোম সম্রাট পর্যন্ত তার হৃদয়টা বিগলিত হয়ে যায়। সে যত বড়ই কিছু হোক না কেন, রসুলের কথা শোনা মাত্র রসুলের ভালোবাসায় সে পড়ে যায়, আটকে পড়ে যায়। রসুল বললেন, আমি জিন না, আমি ফেরেশতাও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানব জাতির মধ্যে প্রেরণ করেছেন। আনা বাশারুম মিসলুকুম। তিনি যদি জিন হতেন, জিনরা কি সবসময় দৃশ্যমান না অদৃশ্যমান? তো রাসূল যদি জিন হতেন তাহলে মানব জাতির দুঃখটা কেমনে বুঝতেন?
ফেরেশতা জাতিরা খায়ও না, বিয়ে শাদিও করে না, মানুষ সবই করে। তাহলে ফেরেশতা হলে মানুষের দুঃখটা তিনি কেমনে বুঝতেন? মানুষের মধ্যে জ্যেষ্ঠ মহামানব বলেন কি নাম? মুহাম্মাদুর। আল্লাহর হাবিব বললেন আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ালা ফাখরা, আমি আউয়াল আখির সব কিছুর চাইতে সবচাইতে মর্যাদাবান আর সম্মানিত, আমার উপরে আর সম্মান কারোর নাই। তবে আমার কোনো গর্ব নাই। আমি 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 মাটি কাটি, মাটি করতে পারি, মাটিও কাটছেন উনি, যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন উনি, বকরিও চড়াইছেন। বলছে আমার সম্মান বেশি, কিন্তু আমার গর্ব অহংকার নাই। কি নাই? আমার মধ্যে অহংকার নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ মানুষ মনে করতো না। নিগ্রো বেলাল, এবলো থেবলো চেহারা, দাসী বেলালকে, দাস বেলালকে এক প্লেটের মধ্যে খাবার খাইতে রাসূলের কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের আচরণগুলি দেখেন। আমরা যদি কিছু টাকার পয়সার মালিক হয়ে যাই, কোনো ক্ষমতার মালিক যখন হয়ে যাই, সামনে সব অন্ধকার দেই, কাউরে কোনো মানুষ মনে করি না। কি বলেন? অহংকারের ঠেলায় তার আশপাশের মানুষকে মানুষ মনে হয় না। আর যদি কিছু একটা বড় নেতা হতে পারি, তাহলে তো আর কোনো কথাই নেই। আর যদি সরকারি কোনো মন্ত্রী হয়ে যায়, তাহলে গম চুরি আর যত জনগণের যত কিছু আছে সব কিছু তার, কারোর জন্য না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি এরকম ক্ষমতা পাওয়া যাই, আমরা মানুষের কাছে উপস্থাপন করি আমি মাটির মানুষ, আমি জনদরদি, আমি এই সেই, আহারে সব ধোঁকাবাজি। সব কি? চিৎকার করে সব কি? ধোঁকাবাজি। রাসূলের আদর্শের নেতারও তো নেতা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনিও নেতা ছিলেন। আবু বকর তিনিও নেতা ছিলেন। উসমান আলী তারও জনপ্রতিনিধি ছিলেন। কিন্তু কোনোদিন তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ টানতে পারে নাই। কারণ তাদের একমাত্র আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আদর্শ হলো কে? মুহাম্মাদুর। যে রাসূলের জীবনী কারোর কাছে কোনো অপরিচিত নয়, একেবারে সুস্পষ্ট জীবনীটা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তার ভালোবাসার প্রয়োজন আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেমন কথা দেখুন, যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, তাহলে রাসূলকে আগে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আর এই ভালোবাসাটা একজন মানুষ, যোগ্য মানুষ, যে যার সুস্থ মস্তিষ্ক রয়েছে, এই রাসূলকে এমনিতেই ভালোবাসবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এর জন্য আজকে আর কোনো কথা নয়, আগামী জুমাতে বলা হবে ইনশাআল্লাহ রাসূলের আদর্শ নিয়ে। রাসূল আমাদের এই কলিজা, রাসূল আমাদের প্রাণ, রাসূল আমাদের জীবনের সব কিছু। রাসূলের যে চরিত্র, ওই চরিত্রের মতো আমাদের যেন চরিত্র হয়। রাসূলের ভালোবাসার মাধ্যমে যেন জীবন কেটে গিয়ে মৃত্যুর সময়ও যেন রাসূলের ভালোবাসা এই চোখে জবানে যেন থাকে। তাইলে কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গায় আমাদের জন্য কল্যাণকর হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রবিউল আউয়াল মাসের যে বারাকা, যে রহমত, নিয়ামত রয়েছে, আমাদের এই মুসলমানদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আসছেন কাবলা জুমার 4 রাকাত পড়ে